হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত ক্লাসেস। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা প্রত্যেকটা পরীক্ষায় বিভিন্ন সময় জিজ্ঞেস করেছে, সেটা সেন্ট্রালে কোনো এক্সাম হোক বা কোনো স্টেটের এক্সাম হোক। এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমার যদি শুধু কনসেপ্ট জানা থাকে বা তোমার জিনিসটা জানা থাকে, তাহলে তোমরা ইজিলি সেইগুলোকে সলভ করে দিতে পারবে। সেই কারণের জন্য এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট, বিকজ এখানে সো কল্ড যেগুলো ম্যাথামেটিক্যাল কনসেপ্ট বা সো কল্ড যেগুলো ক্যালকুলেশন, সেই ধরনের কোনো জিনিস নেই, বাট বিভিন্ন এক্সামের জন্য কিন্তু এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো আজকে টপিকটা কি না, টপিকটা হচ্ছে লাইন অফ সিমেট্রি। অর্থাৎ যদি আমি প্রথমে ডেফিনেশন বলি বা জিনিসটা বলি যে হোয়াট ইজ লাইন অফ সিমেট্রি। লাইন অফ সিমেট্রি হলো এমন একটা কাল্পনিক লাইন, ওকে, যার এগেন্স্ট মানে যার রেসপেক্টে যে ইমেজটা আছে বা যে ফিগারটা আছে, সেই ফিগারটা বোথ দ্য সাইডে ইকুয়াল ইমেজ থাকবে। অর্থাৎ তুমি যদি বলো যে এমন একটা লাইন যার রেসপেক্টে বোথ সাইড তুমি যদি দেখো, সেটা এক্স্যাক্টলি সেম হবে। ওকে, যেমন তোমার লাইন থেকেই বুঝতে পারছো যে লাইন অফ সিমেট্রি, অর্থাৎ যে লাইনের রেসপেক্টে ফিগারটা, অর্থাৎ জিওগ্রাফিক্যাল তোমার যে জিওমেট্রিক্যাল যে ফিগারটা, সেটা বোথ দ্য সাইডে সিমেট্রিক্যাল হবে। ওকে, এটা হচ্ছে বেসিক ডেফিনেশন অফ লাইন অফ সিমেট্রি। এবার আমরা কিছু পার্টিকুলার যেগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এরকম নয় র্যান্ডাম কোনো ফিগার বা এরকম নয় যেগুলো ইম্পর্টেন্ট নয়, যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং যেগুলো ফ্রিকোয়েন্টলি আস্কড ফিগার তোমাদের বিভিন্ন এক্সামে জিজ্ঞেস করে, সেই ফিগারগুলোর আমরা লাইন অফ সিমেট্রি দেখব যে কটা হয় এবং কীভাবে হয়, যাতে সেই ইমেজগুলো তোমাদের ব্রেনে রয়ে যায় এবং তোমরা সেখান থেকে সেই কোয়েশ্চেনগুলোকে সলভ করতে পারো। এই ধরনের যে কোয়েশ্চেনগুলো, সেগুলো এরকম নয় খুব বিশাল তোমাদের মেরিট লাগবে বা খুব ডিফিকাল্ট কিছু, একদমই নয়, বাট তোমাদের জিনিসটা যদি জানা থাকে তবে তোমরা সলভ করতে পারবে। আদারওয়াইজ ওখানে গিয়ে কনফিউশন হবে বা প্রবলেম হবে। চলো আমরা ফার্স্টে স্টার্ট করি একটা একটা করে। যেমন ধরো ফার্স্টে বলেছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। ওকে, তো সমবাহু ত্রিভুজের নাম্বার অফ লাইন্স মানে এখানে হলো যে কটা লাইনের রেসপেক্টে এই ফিগারটা সিমেট্রিক্যাল হবে। অর্থাৎ এর ক্ষেত্রে যে বা তোমার এটা হলো তার জিওমেট্রিক্যাল ফিগার বা শেপ, এবং কোন কোন লাইনের রেসপেক্টে তুমি যদি ইমেজ ড্র করো, তাহলে সেই লাইনের বোথ দ্য সাইডে পিকচারটা সিমেট্রিক্যাল হবে। তো ফার্স্টে আমরা আসছি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ, বাংলায় হলো সমবাহু ত্রিভুজ। তোমরা দেখতেই পাচ্ছ যে তোমার যে কোনো সমবাহু ত্রিভুজ নাও, ঠিক আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ডেফিনেটলি তুমি যদি দেখো যে তিনটে লাইন অফ অ্যাক্সিস থাকবে বা তিনটে লাইন অফ সিমেট্রি থাকবে, এবং এই তিনটের রেসপেক্টেই কী হবে না, এই সমবাহু ত্রিভুজটা সিমেট্রিক্যাল হবে। ওকে, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে নাম্বার অফ লাইন্স, অর্থাৎ নাম্বার অফ সিমেট্রিক্যাল লাইন্স বলতে পারো, বা একে আমরা অনেক সময় বলি মিরর লাইন বলা হয়, ঠিক আছে, জিনিসগুলো সবই এক, বা লাইন অফ সিমেট্রি, তো সেটার অ্যান্সার হবে 3। এবার নেক্সট হলো আইসোসেলাস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে লাইন অফ সিমেট্রি বা নাম্বার অফ লাইন্স তুমি যদি দেখো যে কোন লাইনের রেসপেক্টে সেটা সিমেট্রিক্যাল হবে, তো সেটা হবে 1, একটাই হবে। তার কারণটা কি এবং সেটা কোনটা, সেটা হবে যেটা এক্স্যাক্টলি এরকম পারপেন্ডিকুলার রয়েছে সেই লাইনটা। ওকে, যেমন তোমার ইমেজে দেখতে পাচ্ছ, বাকি দুটো লাইন এই কারণে হবে না, এবং আগের ক্ষেত্রে হয়েছিল যে এর ক্ষেত্রে দুটো বাহু সেম বা দুটো সাইড সেম এবং দুটো অ্যাঙ্গেল সেম, কিন্তু এরকম নয় যে তিনটে সাইডই বা তিনটে অ্যাঙ্গেলই সেম হবে। সেই কারণের জন্য এর ক্ষেত্রে কিন্তু লাইন অফ সিমেট্রি এক হবে, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এটা মাথায় রেখো। এরপরে দেখবো কি না, স্ক্যালেন ট্রায়াঙ্গেল বা বাংলায় বললে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। ওকে, বিষমবাহু ত্রিভুজ যেমন তোমরা জানো কোনো কিছুই সেম নয়। ওকে, তো না কোনো তিনটে অ্যাঙ্গেলও সেম নয়, তিনটে সাইডও সেম নয়, সেই কারণের জন্য এর লাইন অফ সিমেট্রি হচ্ছে 0। নেক্সট আসছে স্কোয়ার। ওকে, অর্থাৎ বর্গক্ষেত্র। স্কোয়ারের ক্ষেত্রে যে মেন প্রপার্টি, সেটা কিনা চারটে সাইড সেম হবে এবং চারটে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। ওকে, তো স্কোয়ারের ক্ষেত্রে তুমি যদি দেখো লাইন অফ সিমেট্রি, যেমন এখানে ইমেজেও বলা আছে, এই একটা হয়ে যাবে লাইন অফ সিমেট্রি, এটা সেকেন্ড লাইন অফ সিমেট্রি, এটা হলো অর্থাৎ দুটো ডায়াগোনাল, এই দুটো ডায়াগোনাল হলো আরও দুটো লাইন অফ সিমেট্রি। অর্থাৎ টোটাল তুমি যদি দেখো যে লাইন অফ সিমেট্রি বা এরকম কটা লাইন তুমি পাবে যার রেসপেক্টে ফিগারটা সিমেট্রিক্যালি তুমি সেটাকে ডিভাইড করতে পারবে। অর্থাৎ একদিকে যদি ইমেজ থাকে আর একদিকে একটা তার মিরর ইমেজ ফর্ম হবে, তো সেটার স্কোয়ারের ক্ষেত্রে কত হবে, স্কোয়ারের ক্ষেত্রে হয়ে যাবে 4। ওকে, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রে লাইন অফ সিমেট্রি হয়ে যাবে 4। সিমিলারলি আমরা দেখবো রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে তুমি যদি দেখো যে লাইন অফ সিমেট্রি
রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে তুমি যদি দেখো যে লাইন অফ সিমেট্রি সেটা কত না, সেটা হলো 2, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর একটা এবং প্রস্থ বরাবর একটা। ডায়াগোনাল বরাবর এই কারণে হচ্ছে না, তার কারণ হচ্ছে যে সাইডগুলো অর্থাৎ লেন্থ এবং উইথ ডিফারেন্ট। ওকে, সেই কারণের জন্য ডায়াগোনাল বরাবর কিন্তু তুমি লাইন অফ সিমেট্রি পাবে না। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে বা আয়তক্ষেত্রের ক্ষেত্রে লাইন অফ সিমেট্রি হয়ে যাবে 2। রম্বস বা রম্বস হয়ে গেল তোমার, এটাকে বাংলায় রম্বসই বলে। রম্বসের ক্ষেত্রে লাইন অফ সিমেট্রি কটা? 2টো, যে দুটো হচ্ছে ডায়াগোনাল অর্থাৎ কর্ণ, সেই কর্ণ বরাবর তুমি যদি রম্বসকে ডিভাইড করো তাহলে বোথ দ্য পার্ট অর্থাৎ যে দুটো আলাদা আলাদা সেগমেন্ট হবে সে দুটো একটা আরেকটার সিমেট্রিক্যাল হবে। ওকে, তো সিমেট্রিক্যাল মানে কি অ্যাঙ্গেলও সেম, সাইডও সেম, সব কিছু সেম, সেই কারণে আমি বলছি সিমেট্রিক্যাল। তো রম্বসের ক্ষেত্রে লাইন অফ সিমেট্রি বলো বা মিরর লাইন কটা থাকবে? সেটা হচ্ছে 2টো। ঠিক আছে, নেক্সট হলো প্যারালোগ্রাম বা সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রে তোমরা জানো বা তোমরা বুঝতে পারছো, যেহেতু দুটো সাইড সেম নয়, ইভেন অ্যাঙ্গেলগুলোর মধ্যেও কোনো সিমেট্রি নেই, সেই কারণের জন্য লাইন অফ সিমেট্রি ইন কেস অফ প্যারালোগ্রাম বা সামান্তরিকের ক্ষেত্রে হয়ে যাবে 0। কোয়াড্রিল্যাটারাল, এখানে কোয়াড্রিল্যাটারাল মানে হচ্ছে যে কোনো চতুর্ভুজ। ওকে, র্যান্ডম নেওয়া কোনো একটা চতুর্ভুজ যার খালি 4টে সাইড আছে এবং 4টে যে অ্যাঙ্গেল তার সমষ্টি 360 ডিগ্রি হবে। তো সেটাও সেই কন্ডিশন ফুলফিল করছে, যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে লাইন অফ সিমেট্রি 0ই হবে, কারণ এর সাইড বা এর অ্যাঙ্গেল তুমি যাই নাও তার মধ্যে কোনো সিমেট্রি সেই অর্থে নেই। ওকে, বিভিন্ন লাইনগুলোর লেন্থও ডিফারেন্ট হতে পারে, আবার সিমিলারলি অ্যাঙ্গেলগুলো ডিফারেন্ট হতে পারে, সেই কারণের জন্য তুমি যদি দেখো কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজের ক্ষেত্রে লাইন অফ সিমেট্রি হয়ে যাবে 0। এবার যে দুটো পরীক্ষায় সবথেকে বেশি আস্ক করে বা সবথেকে বেশি জিজ্ঞাসা করে সেটা একটা হলো রেগুলার হেক্সাগন এবং সার্কেল। এই দুটো আমরা দেখব। রেগুলার হেক্সাগন মানে কি না, কোনো একটা কোনো একটা তোমার পলিগন যার 6টা সাইড রয়েছে। ওকে, তো রেগুলার হেক্সাগনে, এবং রেগুলার মানে কি, যদি রেগুলার ওয়ার্ডটা না থাকে তাহলে কিন্তু অ্যান্সার ডিফারেন্ট হবে। রেগুলার মানে হচ্ছে যার প্রতিটা সাইড সেম হবে এবং প্রতিটা ইন্টারনাল অ্যাঙ্গেল অর্থাৎ ভেতরের যে কোণগুলো আছে, যদি তুমি একটা ইমেজ ফর্ম করো কোনো একটা রেগুলার হেক্সাগনের ক্ষেত্রে, তাহলে তুমি যেটা দেখবে যে ধরো এই হচ্ছে রেগুলার হেক্সাগন। এই রেগুলার হেক্সাগনের রেগুলার যেহেতু কথাটা আছে, তার মানে কি হবে না, এর সবকটা সাইড সেম হবে। ওকে, এবং এই যে সবকটা ইন্টারনাল অ্যাঙ্গেল আছে সেই ইন্টারনাল অ্যাঙ্গেলগুলো সেম হবে। তো যদি রেগুলার হেক্সাগন হয়, রেগুলার হেক্সাগনের ক্ষেত্রে লাইন অফ সিমেট্রি কত হবে? লাইন অফ সিমেট্রি হবে 6, কারণ এর সাইড আছে 6টা। সিমিলারলি যদি কখনো তোমাকে জিজ্ঞেস করে যে রেগুলার অক্টাগন বা রেগুলার এনিথিং, তো যদি দেখো যদি এমন কিছু ফিগার হয় যেটা 2-এর মাল্টিপেলে হচ্ছে, যেমন তুমি দেখলে যেমন রেগুলার হেক্সাগনের ক্ষেত্রে 6টা, অর্থাৎ এটা 2-এর মাল্টিপেল, নাম্বার অফ সাইড যেটা সেটা 2-এর মাল্টিপেল। যদি রেগুলার অক্টাগন হয় তাহলে কি, তার নাম্বার অফ সাইড যেটা সেটাও তোমার সাইড 2-এর মাল্টিপেল। যদি এই ধরনের কেস হয় তো ইন জেনারেল লাইন অফ সিমেট্রি হয়ে যাবে তার যতগুলো সাইড আছে অতগুলোই। অর্থাৎ যদি রেগুলার অক্টাগন বলে সেক্ষেত্রে কিন্তু লাইন অফ সিমেট্রি হয়ে যাবে 8টা। তেমনই রেগুলার হেক্সাগন 6টা। স্কোয়ারটা কি না, ইট ইজ এ কাইন্ড অফ রেগুলার কোয়াড্রিল্যাটারাল বলতে পারো, অর্থাৎ চতুর্ভুজ যার সবকটা সাইড সেম এবং সবকটা অ্যাঙ্গেল সেম। তো সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে নাম্বার অফ বা লাইন অফ সিমেট্রি 4 ছিল, তো জিনিসটা এইভাবে কাউন্ট করা হয় বা এইভাবে আসে। তার সঙ্গে লাস্ট যেটা, সেটা সব থেকে ইম্পর্টেন্ট এবং ম্যাক্সিমাম কেসে এটাই জিজ্ঞেস করা হয়, সেটা কি, সেটা হচ্ছে সার্কেল বা বৃত্ত। সার্কেলের ক্ষেত্রে নাম্বার অফ লাইন্স অর্থাৎ লাইন অফ সিমেট্রি হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ ওর প্রত্যেকটা ডায়ামিটার বা প্রত্যেকটা ব্যাসই হয়ে যাবে লাইন অফ সিমেট্রি। কারণ তুমি যে কোনো সার্কেল নাও, তুমি জাস্ট জিনিসটাকে চোখে দেখার চেষ্টা করো বা ভিজুয়ালাইজ করো যে একটা যে কোনো সার্কেল রয়েছে, তুমি যে কোনো ডায়ামিটার তুমি যেভাবে খুশি নাও সেটা কিন্তু ওই সার্কেলকে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করবে এবং এই দুটো পার্টের মধ্যে কিন্তু কোনো তফাৎ থাকবে না বা কোনো ডিফারেন্স থাকবে না, এই দুটো এক্স্যাক্টলি সিমেট্রিক্যাল হবে এবং সেটা যে কোনো ডায়ামিটারের জন্যই পসিবল। এবং তোমরা জানো যে কোনো সার্কেলের ক্ষেত্রে নাম্বার অফ ডায়ামিটার হচ্ছে ইনফাইনাইট। তো সেই কারণের জন্য যে সার্কেলের ক্ষেত্রে, যে কোনো সার্কেলের ক্ষেত্রে লাইন অফ সিমেট্রি এটা কি হবে, এটা হবে ইনফাইনাইট। ওকে, তো এই ছিল 10টা যে মেজর ফিগার। তো আমি আরেকবার জাস্ট এটাকে বলে দিই বা রিকল করে দিই। ফার্স্টে কী ছিল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে নাম্বার অফ লাইন্স আমি পেয়েছি, অর্থাৎ নাম্বার অফ লাইন্স অফ সিমেট্রি যদি তুমি বলো, বা লাইন অফ সিমেট্রি 3। আইসোসেলাস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ, তার ক্ষেত্রে 1, অর্থাৎ যেটা একদম ভার্টিক্যাল থাকবে সেটা।
স্ক্যালেন ট্রিঙ্গল বা এটা হয়ে যাচ্ছে বিষমবাহু ত্রিভুজ, তার ক্ষেত্রে নাম্বার অফ সিমেট্রি হয়ে যাবে 0। স্কোয়ার বা বর্গক্ষেত্র, তার ক্ষেত্রে যেমন তুমি দেখতে পাচ্ছ ইমেজে, এই চারটে হলো লাইন অফ সিমেট্রি, অর্থাৎ তার অ্যান্সার হবে 4 বা তার যেটা তোমার লাইন অফ সিমেট্রি হবে 4। যদি রেক্ট্যাঙ্গেল হয়, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে লাইন অফ সিমেট্রি হবে 2। রাম্বাসের ক্ষেত্রে লাইন অফ সিমেট্রি হবে 2, যে দুটো ডায়াগোনাল সেই দুটো হচ্ছে তার লাইন অফ সিমেট্রি। প্যারালোগ্রাম বা সামন্তরিক, তার ক্ষেত্রে লাইন অফ সিমেট্রি হবে 0। যে কোনো চতুর্ভুজ র্যান্ডম যদি হয়, অর্থাৎ তার সাইড এবং তার অ্যাঙ্গেলের কোনো সামঞ্জস্য না থাকে, সেক্ষেত্রে তার লাইন অফ সিমেট্রি হবে 0। রেগুলার হেক্সাগন যদি হয় তাহলে হয়ে যাবে 6, এবং যদি সার্কেল হয়, যদি বৃত্ত হয়, তার ক্ষেত্রে লাইন অফ সিমেট্রি হবে ইনফাইনাইট। ওকে, তো জেনারেলি এই 10টা যে ফিগার, এই ফিগার থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে, এবং লাইন অফ সিমেট্রি থেকে তুমি ম্যাক্সিমাম পরীক্ষা একটা করে কোয়েশ্চেন পাবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখার পরে বুঝতে পারছো যে জিনিসটা আলটিমেটলি কতটা সোজা। জাস্ট যদি তোমাদের জিনিসটা জানা থাকে বা কিভাবে হয়, কাকে লাইন অফ সিমেট্রি বলে, তোমরা যদি সেটুকু জানো, তাহলে কিন্তু তোমরা এই ধরনের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবে। এবং এই ধরনের কোয়েশ্চেনগুলো যেটা সুবিধা, সেটা হলো যে এগুলো তোমার কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না, তোমার এখানে জিনিসটা জানতে হবে। অর্থাৎ যে সমস্ত এক্সামে টাইমের ইস্যু আছে বা তোমাকে তাড়াতাড়ি কোয়েশ্চেন সলভ করতে হবে, দিস আর দ্য কোয়েশ্চেন যেগুলো তোমাকে অ্যাটেম্প করতে হবে, এবং তোমাকে এই কোয়েশ্চেনগুলোকে পারতে হবে। বিকজ কিছু কোয়েশ্চেন তুমি ডেফিনেটলি পাবে যেখানে তোমাকে প্রচুর ক্যালকুলেশন করতে হবে, এবং এক্সাম হলে বা এক্সামিনেশনে এই ধরনের কোয়েশ্চেন দেওয়া এই কারণেই হয় যে যারা এক্সাম দেবে তারা যেন এই কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প করে। এই কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প করতে গিয়ে তাদের প্রচুর সময় যায়, এবং আলটিমেটলি যেন তাদের এক্সাম ক্লিয়ার না হয়। তো এটা হচ্ছে প্রাইমারি মোটো, এবং এখানে ঠিক বলে কিছু নেই, এটাও একটা তুমি বলতে পারো এক্সামের প্ল্যানিং বা স্ট্র্যাটেজি। তো তোমাকে দেখতে হবে এই ধরনের কোয়েশ্চেন যেগুলোতে ক্যালকুলেশন খুব কম হয় বা খুব একদম মিনিমাম ক্যালকুলেশন দিয়ে হয়ে যায়, সেগুলো তোমাদেরকে ফার্স্টে অ্যাটেম্প করতে হবে, এবং সেগুলোকে তোমাকে জানতে হবে। ওকে, তো এই ছিল আমাদের আজকের টপিক, যে লাইন অফ সিমেট্রি। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোনো তোমাদের ডাউট থাকে, তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখতে পারো, এবং এই ধরনের বিভিন্ন কনসেপচুয়াল ভিডিও বিভিন্ন সাবজেক্টে দেখতে থাকার জন্য বা দেখার জন্য তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং আমিও এই ধরনের কিছু নতুন বা ইউনিক কনসেপ্ট যেগুলো তোমাদের পরীক্ষায় লাগবে, সেগুলো আমি আনতে থাকবো। তো থ্যাংক ইউ, এবং দেখা হবে নেক্সট ভিডিওতে।